এনবিটিভি নিউজ বুলেটিনে আপনাদের স্বাগত। সঙ্গে আমি সাবিবুর খান। প্রথমেই দেখে নেব আজকের বুলেটিনের শিরোনাম। ডেঙ্গিতে রাজ্যে ফের মৃত্যু, গত এক মাসে এ নিয়ে প্রাণ গেল 10 জনের। বেহালার পর দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে, লরির ধাক্কায় মৃত হাওড়ার যুবতী। ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা 5.2। ইমরানের সাজা 3 বছর জেল, তোষাখানা মামলায় অনিশ্চিত রাজনীতির পিছে ক্যাপ্টেনের কামব্যাক। দেশে আর্থিক মন্দা, তবু ক্রিকেটারদের বার্ষিক আয় 4 গুণ বৃদ্ধি করতে পারে পাক বোর্ড। প্রয়াত জনপ্রিয় তামিল অভিনেতা মোহন, দেহ উদ্ধার রাস্তা থেকে। এবার আসছি বিস্তারিত খবরে। প্রথমেই নজর রাখবো রাজ্যের খবরে। রাজ্যে ফের ডেঙ্গিতে মৃত্যু হলো একজনের। গত জুলাই থেকে প্রায় এক মাসে এ নিয়ে মশাবাহিত রোগে মৃতের সংখ্যা দাঁড়ালো 10। সেই তালিকায় রয়েছেন বৃদ্ধ থেকে শিশু সকলেই। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই স্বাস্থ্যসহ বিভিন্ন দপ্তরকে নিয়ে বৈঠক করছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বেহালার পর এবার দ্বিতীয় হুগলি সেতুতে শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হাওড়ার এক যুবতী। মৃতের নাম সুনন্দা দাস, বয়স 28। কলকাতা ধর্মতলা এলাকার এক হোটেলের কর্মী ছিলেন তিনি। হাওড়ার নেতাজি সুভাষ রোডের বাসিন্দা তিনি। শুক্রবার রাত 12টা নাগাদ স্কুটি চালিয়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে বাড়ি ফিরছিলেন সুনন্দা। ফ্লাইওভারে ওঠার মুখে পিছন থেকে একটি লরি এসে স্কুটিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত পুলিশ কর্মীরা। এবার দেখে নেব দেশের খবর। জম্মু ও কাশ্মীরে আবার ভূমিকম্প। শনিবার সকালে গুলমার্গে কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা 5.2। একথা জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা NCS। এবার নজর রাখবো আন্তর্জাতিক খবরে। তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার ইসলামাবাদের একটি আদালত পাকিস্তান তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ইমরানকে 3 বছরের জেলের সাজা দিয়েছে। পাক আইন বলছে আদালতের এই রায়ের ফলে আগামী 5 বছর ভোটে লড়তে পারবেন না তিনি। मेरे पाकिस्तानियों, जब तक ये पैगाम आप तक पहुंचेगा मुझे ये अरेस्ट कर चुके होंगे और मैं जेल में होऊंगा। এবার দেখে নেব খেলার খবর। পাকিস্তানের বার্ষিক চুক্তিতে বিরাট পরিবর্তন হতে চলেছে। সে দেশের ক্রিকেট ইতিহাসে সবথেকে বেশি টাকা পেতে চলেছেন বাবর আজমরা। যদিও বিভিন্ন দেশের টি-20 লিগে খেলতে যাওয়া নিয়ে এখনো বোর্ডের সঙ্গে আলোচনা চলছে ক্রিকেটারদের। তার মাঝে ক্রিকেটারদের আয় 4 গুণ বাড়িয়ে দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা PCB। সবশেষে নজর রাখবো বিনোদনের খবরে, যদিও এটি শোকের খবর। প্রয়াত তামিল অভিনেতা মোহন, মাদুরাইয়ের একটি রাস্তা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 60। দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে দিন গুজরান করছিলেন অভিনেতা। অভিনয় সুযোগ না পেয়ে হন্যে হয়ে চাকরিও খুঁজছিলেন। কয়েক বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর তিনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে শুরু করেন। পুলিশের অনুমান দীর্ঘ অনাহারে এবং শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার। আজকের নিউজ বুলেটিন এই পর্যন্ত। বাকি খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র NBTVর পর্দায়।